ইলিয়াস আলী গুম হন 2012 সালের 17 এপ্রিল। তার 15 দিন আগে তারই অত্যন্ত ঘনিষ্ঠ ইফতেখার আহমেদ দিনারকে গুম করা হয়। ইফতেখার আহমেদ দিনারকে গুম করা হয় আসলে একটি টেস্ট কেস হিসাবে, যেটা আমরা পরবর্তীতে বুঝতে পেরেছিলাম। ইলিয়াস আলীকে গুম করার আগে তাকে গুম করা হয়েছিল। তো গুম নিয়ে আমরা অনেকবার অনেক কথা বলেছি। গুমের শিকার পরিবার শুধুমাত্র তাদের যে পরিবারের অভিভাবককে হারিয়েছে সেটা নয়, গুমের পর এইসব পরিবারগুলো কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। একদিকে তাদের পরিবার নিখোঁজ, তারা তাদেরকে খোঁজার চেষ্টা করছে অপ্রাণ, অভিভাবক শূন্য একটি পরিবার, এবং সামাজিক যে তাদের উপর যে একটি সামাজিকভাবে একটি অত্যাচারই বলা যায়, নির্যাতন, তাদেরকে বিভিন্ন হুমকি ধামকির তাদেরকে দেয়া হয়েছে পরিবারকে, তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। যেমন আমার বাচ্চা ছোট ছিল যখন, মেয়ে স্কুলে পড়তো, যখন সে স্কুলে যেত এই বিষয়গুলো তাকে তার সহপাঠী এবং অন্যান্য যারা তারা জিজ্ঞাসা করত। আস্তে আস্তে যখন এই বিষয়গুলো সে মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছিল, এ কারণে আমার তাকে স্কুল পরিবর্তন করতে হয়েছে। এছাড়া আমরা যখন বিভিন্ন পাবলিক প্লেসে গিয়েছি, বিভিন্ন মানুষের মন্তব্য, বিভিন্ন মানুষের কথা, এগুলো আমাদের সহ্য করতে হয়েছে। উপরন্তু এই সমস্ত গুম পরিবারের সদস্যরা আর্থিক জটিলতার মধ্যে দিয়েও তাদের জীবন অতিবাহিত করেছে। সুতরাং আজকে আমি যেটা বলতে চাই যে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করে, ইনশাল্লাহ জুলাই যারা নিহত হয়েছেন তারা জুলাই শহীদ হিসাবে ইতিহাসে আছেন, যারা জুলাই আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা হিসাবে আছেন। কিন্তু 17 বছরে যে গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিচয়টা কি? তারা ইতিহাসের কোথায় থাকবেন? সেই জায়গাটা, এই যে জুলাই তো শুধু একদিনের আন্দোলন ছিল না, সেটাই 17 বছরেরই ফলাফল ছিল। আমরা যেখানেই যাই মানুষ আমাদেরকে গুম পরিবার বলে। গুম আমাদের পরিচয়টা হয়ে গিয়েছিল যে আমরা গুম পরিবার। তো এই বিষয়টা বিবেচনার জন্য অনুরোধ রাখছি। আর গুম পরিবারের যারা আছেন তাদেরকে পুনর্বাসনের একটি দাবি থাকছে, যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে, এবং ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয়, এবং বিচার যেন কোনো অবস্থাতেই কোনো কারণেই বাধাগ্রস্ত না হয়। আগামী দিনে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে সেই প্রত্যাশা রাখছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি, ওনার স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।